একটা কামলা সন্তান হযরতে আলী। দুনিয়ার জমিনে কি আছে? কিচ্ছু নাই, তবে দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। এমন একজন আলীকে মেয়েটা দিয়ে দিলেন, আলী আজকে থেকে তুমি আমার মেয়ের গার্জিয়ান হয়ে গেল, আমার মেয়ের স্বামী হয়ে গেল। আমি খুতবার মাধ্যমে তোমাকে দিয়ে দিলাম। আলীকে দিয়ে দিলেন। যদি কাজ করতেন বাড়ির চুলা জ্বলতো না, হয় জ্বলতো না। আলী যদি কাজ করতেন তো চুলা জ্বলতো, আর না হয় চুলা জ্বলতো না। এমন দিন আলীর চইলা যাইত, সারাদিন কোনো কাজের ভিতরে যাইতে পারতেন না। সারাদিন চুলাও জ্বলতো না, আগুন জ্বলতো না। না না, সারাদিন আগুন জ্বলতো না। আলী একদিন চইলা যায়, কোনো কাজ পায় না। 2 দিন চইলা যায়, কোনো কাজ পায় না। 3 দিন চইলা যায়, কোনো কাজ পায় না। এদিকে ঘরের ভিতর আলীর খাবারের কোনো আয়োজন নাই। বাতি জ্বলে না, চুলো জ্বলে না। আরে যিনি হবেন জান্নাতের সরদারিনী, কি যে খোদার পরীক্ষা আমার আল্লাহ দিয়ে দিলেন। যে হবে দুনিয়ার জমিন থেকে গ্যারান্টি প্রাপ্ত জান্নাতের মালিক হযরত আলী, এমন একটা বান্দা। এদের ঘরের ভিতরে খাবারের কোনো আয়োজন নাই, নাই কোনো চুলা জ্বালানোর সম্বল। দিন চলে যায়, এমন দিন চলে যায়, শুধু খাবারের কষ্ট নয়, পোশাকের কষ্টটাও কেমন ছিল। এ বাবা, নবীজিকে খবর দেন হযরতে ফাতেমা। নবীজি যাইতে পারেন না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। নবীজি এর পরে যাওয়ার জন্য রওনা হয়। দরজায় চলে যায়, দরজায় গিয়া ডাক দিয়ে কয়, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজার কাছে যাইয়া এবার মাকে সালাম দেয়। কেননা দুনিয়ায় তো মা পাইয়া হারায় ফেলাইছে, বাবাকে পায় নাই। বাবাকে না পাইয়া তো দেহটাই কত ব্যথা। পাইছিল তো মা পাইছিল, বাবাকে বলা যাইতো, মা বলো না আমার বাবাই কোথায়। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন আমি মরণ সৃষ্টি করলাম। ওয়াল হায়া, 2 নম্বরে আল্লাহ বলেন আমি হায়াত দান করলাম, হায়াত সৃষ্টি করলাম। তার মানে হলো হায়াতের জিন্দিগিতে গোলামেরা দুনিয়ায় যখন আগমন করবা, মরণ আসবে। আজ না হয় কাল মরণ চলে আসবে। বাড়ির সামনে মসজিদের ভিতরে খাট তোমার সামনে চলে আসবে, তোমাকে খাটিয়ে শোয়া দেবে। সমান থাকবে না, সমান থাকবে না। তুমি ব্যথা পাইবা, কেউ বুঝবে না রে গোলাম। আল্লাহ বলেন আমি এমন হায়াত দিলাম, এমন মরণ দিলাম, জাননি কোন উদ্দেশ্য দিলাম। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানায় দেয় তোমাদের ভিতরে কে ভালো আমল করে, এর পরীক্ষা আমি করব। ও ছোট্ট ভাইয়ারা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়ারা, একটু কানটা লাগান। আল্লাহ হায়াত দিলেন পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষাটা হবে, ও গোলাম ভালো আমল করছো কি করো নাই? জিজ্ঞাসা করবে না। 31 নাইট পালন করছো কি করো নাই? মোবাইল কিনছো কি কেন নাই? চুল বেঈমানের মতন রাখছো কি রাখো নাই? খেলার সাপোর্টার হয়েছো কি হও নাই? ঠিক কিনা? জিগাইব নি? হ্যাঁ, জিগাইব না, এটি দরকার নাই। আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে ভালো কে আমল করে। যুবক, কত যুবকদের দিক তাকায় দেখো, ভালো আমল করে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে নবীজির সুন্নাত, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই।
কিন্তু দুঃখের ব্যাপার, দুঃখের বিষয় হলো বাংলাদেশে নাম কে বাঁচতে এমন মাদ্রাসা আছে যেখানে ছাত্ররা মাথায় টুপি দেয় না, নবীর সুন্নতি দাড়ি কয়ডাও রাখে না, গায়ে জুব্বাটা জামাটা লাগাইতে চায় না, টাইট ফিট প্যান্ট পরে নমর মতন দাঁড়ায় দাঁড়ায় মতে আছে না নাই? ও যুবক ভাইয়ারা, তুমি যে হাই স্কুলে পড়ো একটু তাকা দেখবা, ওই হাই স্কুলের ভিতরে এমন যুবকেরা আছে নামাজি, তুমি কেন নামাজ পড়ো না? ও ছোট্ট ভাইয়ারা, অনেক ছেলেরা প্রাইমারিতে পড়ে, 5 ওয়াক্ত জামাত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মাঝে মধ্যে তাকায় তাকায় ওদের চেহারার দিক দেখি এত নূর চমকায়। অনেক সময় অনেক মাদ্রাসার ছাত্রের ভিতরে এমন চমকায় না, কারণ হলো ওর আমল ভালো, 5 ওয়াক্ত নামাজি। চিন্না বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, খাও দাও ফুর্তি করো, বাঁচবা কয়দিন চিন্তা করো। এর লাইগা আমার মালিক আমার আল্লাহ দুনিয়াটা বানান নাই, আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইলেন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন, ও দুনিয়ার বান্দারা আমি কিছু জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। ও রিকশাওয়ালা তোমাকেও পরীক্ষা করা হবে, ও সিএনজি ওয়ালা তোমাকেও পরীক্ষা করা হবে, ও কৃষক তোমাকেও পরীক্ষা করা হবে, ও চাকরিজীবী তোমাকেও পরীক্ষা করা হবে, ও ভাই আলেম তোমাকেও পরীক্ষা করা হবে। পরীক্ষা থেকে বাঁচা যাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? পরীক্ষার হল পরীক্ষা দেওয়া লাগবে, এমনিতেই অ্যান্সার হবে না, এমনিতেই ফলাফল আসবে না, এমনিতেই ভালো মার্কের নাম্বার আসবে না। পরীক্ষা ভালো দাও, ভালো মার্কের নাম্বার আসা সম্ভব। ঠিক আল্লাহ বলেন আমি কিছু কিছু জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। একটু আওয়াজ দিয়ে বলেন না, এই পরীক্ষায় পাশ করা লাগবে কি লাগবে না? চিল্লায়া বলেন, চিল্লায়া বলেন, জোরে বলেন, লাগবে কি লাগবে না? তুই হুন্ডা কেনার পরীক্ষা দিবি, মোবাইল কেনার পরীক্ষা দিবি, হুন্ডার ভিতরে চইলা মরবি, এই তোর পরীক্ষা দেওয়া লাগবে। মোবাইলের ভিতরে প্রেম কইরা মরবি, তোর পরীক্ষা দেওয়া লাগবে। সাবধান, পরীক্ষা ছাড়া আল্লাহর দরবারে দামি হওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা দেশে কি দেয় নাই? কথা বল, দেশে কি দেয় নাই? দিছে না? ঈসা রূহুল্লাহ পরীক্ষা দিছে কি দেয় নাই? এমন পরীক্ষা দিয়েছে বেঈমানের বাচ্চারা ঘরের ভিতরে আটকাইছে, দুনিয়া থেকে বিদায় করার লাইগা। ঈসা রূহুল্লাহ দুনিয়ায় বাঁচতে পারবে না, দুনিয়ার জমিনে থাকবে না। আমার মালিক বলে না না, আমার রাসূল আমি তারে উঠে নিয়ে নিলাম, আমার আসমানে বেঈমানদেরকে মারতে দিলাম না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিছু বিষয় দিয়া পরীক্ষা করবে। নাম্বার 1 আল্লাহ বলে মিনাল খাউফ, 1 নম্বরে আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করবে। এই যুবকেরা, অন্ত মুসলমানিত্ব তখন নাই, তখন আর কি পরীক্ষা করবে? তোরা তো পরীক্ষার আগে ফেল। কথা বলে না? ও মুসলমানেরা, পরীক্ষা তো নাই, পরীক্ষার আগে ফেল, বেঈমানের কাতারে চলে গেছে। কথা কয় না? ঠিক কি না? বিশাইইম মিনাল খাউফ, এমন পরীক্ষা আসবে বেঈমানের বাচ্চারা তোদেরকে ঈমান রাখতে দিবে না, বেঈমানের বাচ্চারা তোদের সামনে অস্ত্র ধরবে। বেঈমানের আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ জানা দেয় আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ও বর্দানশী আম্মা জানেরা,
আমার মালিক আমার আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। ও যুবক ভাইয়ারা, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। বৃদ্ধ বাবারা, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। আগের দিনের কথা বলতেছি। এমন একটা দিন ছিল, গ্রামের 10 বাড়ি দুপুরের খানা পাকাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন ছিল, 10 বাড়ি রাতের বেলা খানা পাকাইতে পারত না। ওই দিনগুলিতেই একজনের বাড়ি ফ্যান টোকাইতে যাইত, মার টোকাইতে যাইত। এই যে ক্ষুধার যন্ত্রণা, কিন্তু এর ভিতর দিয়েও আমার আম্মা জানেরা বেপরদা হয় নাই, পর্দা রক্ষা করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু এখন স্বামী বেচারা বিদেশে থাকেন, স্বামী টাকাওয়ালা ব্যবসায়ী, স্বামী এখন সিএনজি চালাইলেও মাসে 1,000 টাকা ইনকাম করে। এরপরেও আমগো বেডি গো শুকুর নাই। কথা বলেন ঠিক কিনা? শুকুর নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দিরা, ও দুনিয়ার বান্দারা, আমি মালিক আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নম্বরে আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ও আম্মা জানেরা, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু খান জামালায় আপনাদের তো ক্ষুধা নাই, যে রিক্সাও চালায় ঘরে 30,000 25,000 টাকা চলে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, ক্ষুধা যখন চলে আসবে তখন নিজেকে হারান যাবে না, ইমানকে হারান যাবে না। আলহামদুলিল্লাহ, আমার মালিক দুপুর বেলা খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ। রাতের বেলা খাওয়াইলেন না, আলহামদুলিল্লাহ। সকাল বেলা খাওয়াইলেন তো আলহামদুলিল্লাহ, সকাল বেলা খাওয়ান নাই তো আলহামদুলিল্লাহ। প্রতিজ্ঞা নাও হে মা, হাজারো ক্ষুধা যদি আসে আমার স্বামীকে হারামের খাতায় নাম লেখাইতে দেব না। ও যুবক ভাইয়ারা, প্রতিজ্ঞা নাও না। আমার যদি না খেয়েও থাকা লাগে, চাকরি যদি নাও হয়, ব্যবসায়ী যদি নাও হতে পারি, এরপরেও সুদের খাতায় নাম লেখাবো না। কে কে তৈয়ার সুদের খাতায় জীবনে আর নাম লেখাবেন না? হাত দুইটা আমার আল্লাহরে আরো একবার দেখা দেন। হাত জাগায় নাই, অনেকে হাত জাগায় নাই। ওই বুঝি সুদের খাতায় নাম লেখাইব, ওর মার সাথে জিনা করব। আল্লাহ হেফাজত করো, চিল্লা কেন আমিন। নবীজি আমার বলেন, 1 টাকা যারা সুদের খায় আপন মায়ের সঙ্গে 70 বারের চেয়ে বেশি জিনা করে। 1 টাকা যারা সুদের দেয় আপন মায়ের সঙ্গে 70 বারের চেয়ে বেশি জিনা করে। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। নবীজিকে আমার আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করেছেন, সাহাবীদেরকে আমার আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করেছেন। অথচ যেই সাহাবীরা আমার আল্লাহর বড় প্যারা, আল্লাহ জানাই দিছে আমার প্রতি এরা রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার মালিক জানাইয়া দিলেন, এই মানুষগুলা আমার জান্নাতের মালিক, এই মানুষগুলা আমার জান্নাতে চলে যাবে। নবীজি বলেন, আমার হাসান আমার হুসাইন জান্নাতের হবে যুবকদের সরদার। একটু চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত নবীজি জানা দেয়, আমার কলিজার টুকরা আমার মা ফাতেমা হবে জান্নাতের সরদারিনী নারীদের। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ারা, ও পর্দানিশী আম্মা জানেরা, জি হবে জান্নাতের সরদারিনী। এই যে কত দামি, কি দিয়ে বুঝাবো? এমন একটা বান্দি হযরতে ফাতেমা কার সঙ্গে বিবাহ দিলেন নবী আমার? যেই ছেলের সঙ্গে বিবাহ দিলেন উনি আবার আপন চাচা ভাই, এমনি ভাবে নিজের আপন চাচার সন্তান। একই ঘরে বড় হয়েছেন, একই ঘরে তার বাবার কামাই খেয়েছেন নবী আমার।
তার একাধিক ভাই বোন থাকার কারণে বড় সম্পদওয়ালা বাবা হইতে পারেন নাই। এমন একটা সন্তানের সঙ্গে এবার বাবাই বিবাহ দিয়ে দিলেন, যার চালও নাই, যার ছিলও নাই, কিচ্ছু নাই। হযরত আলী কি দেখলেন? আলীর মতন তো একজন মানুষ হয় না। আলী তো আমার বিপদের দিন জীবনটা দেওয়ার লাইগা আমার চোখের উপরে ঘুমায় গেছে রে। আলী আমার চোখের উপরে ঘুমায় গেছে, জানে দুনিয়ায় বাঁচবে না। বেঈমানের বাচ্চারা দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ওই আলী সাধারণ আলী না, ওই আলী ইসলামের ভিতরে যার বড় অবদান, যুবকদের ভিতরে যার বড় অবদান, খেদমতে যার বড় অবদান। চালও নাই, চুলো নাই, কি হয়েছে? একটা কামলা সন্তান হযরতে আলী। দুনিয়ার জমিনে কি আছে? কিচ্ছু নাই, তবে দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। এমন একজন আলীকে মেয়েটা দিয়ে দিলেন, আলী আজকে থেকে তুমি আমার মেয়ের গার্জিয়ান হয়ে গেল, আমার মেয়ের স্বামী হয়ে গেল। আমি খুতবার মাধ্যমে তোমাকে দিয়ে দিলাম। আলীকে দিয়ে দিলেন। যদি কাজ করতেন বাড়ির চুলা জ্বলতো না, হয় জ্বলতো না। আলী যদি কাজ করতেন তো চুলা জ্বলতো, আর না হয় চুলা জ্বলতো না। এমন দিন আলীর চইলা যাইতো, সারাদিন কোনো কাজের ভিতরে যাইতে পারতেন না। সারাদিন চুলাও জ্বলতো না, আগুন জ্বলতো না। না না, সারাদিন আগুন জ্বলতো না। আলী একদিন চইলা যায়, কোনো কাজ পায় না। 2 দিন চইলা যায়, কোনো কাজ পায় না। 3 দিন চইলা যায়, কোনো কাজ পায় না। এদিকে ঘরের ভিতর আলীর খাবারের কোনো আয়োজন নাই, বাতি জ্বলে না, চুলো জ্বলে না। আরে যিনি হবেন জান্নাতের সরদারিনী, কি যে খোদার পরীক্ষা আমার আল্লাহ দিয়ে দিলেন। যে হবে দুনিয়ার জমিন থেকে গ্যারান্টি প্রাপ্ত জান্নাতের মালিক হযরত আলী, এমন একটা বান্দা। এদের ঘরের ভিতরে খাবারের কোনো আয়োজন নাই, নাই কোনো চুলা জ্বালানোর সম্বল। দিন চলে যায়, এমন দিন চলে যায়, শুধু খাবারের কষ্ট নয়, পোশাকের কষ্টটাও কেমন ছিল। এ বাবা, নবীজিকে খবর দেন হযরতে ফাতেমা। নবীজি যাইতে পারেন না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। নবীজি এর পরে যাওয়ার জন্য রওনা হয়। দরজায় চলে যায়, দরজায় গিয়া ডাক দিয়ে কয়, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজার কাছে যাইয়া এবার মাকে সালাম দেয়, কেননা দুনিয়ায় তো মা পাইয়া হারায় ফেলাইছে, বাবাকে পায় নাই। বাবাকে না পাইয়া তো দেহটাই কত ব্যথা পাইছিল, তো মা পাইছিল। বাবাকে বলা যাইতো, মা বলো না আমার বাবাই কোথায়? সব ছেলেরা বাবা পায়, খেলাধুলা থেকে বাবারা নিয়ে যায়, কিন্তু কই আমার বাবা তো আসে না। মা বলো না আমার বাবা কোথায়? ইতিমধ্যে মাও দুনিয়া থেকে 6 বছরই বিদায় হয়ে গেছে। দুনিয়ার জমিনে একটা ভাইও নাই, একটা বোনও নাই। কার নিয়ে দুনিয়ার দুঃখের কথা বলবে রে? কার নিয়ে এক জায়গায় বসে একটু আনন্দ ফুর্তি করবে? এমন দুনিয়ায় কেউ ছিল না। তবে হযরতে ফাতেমা যখন দুনিয়া আগমন করলেন, আমার মায়ার নবী ফাতেমাকে মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন, বড় আদর করে। দরওয়াজায় দাঁড়াইলেন। এবার দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিলেন, ও মা, দরওয়াজাটা খোলো না। কি কষ্ট! ঘরের ভিতর দিয়া হযরতে ফাতেমা ডেকে কয়, আব্বা ঘরে ঢোকার অনুমতি নাই। ও বাবা, আমি এমন পোশাক টুক নাই যা পরে আপনার সামনে দাঁড়াও। বাবা গো বাবা, মাথার
পাগড়িটা খুলে দাও, আমি তোমার পাগড়িটা পরিধান করলে ঘরে ঢুকবো। নবীজি আমার মাথার পাগড়িটা খুলে দেয়। এবার মাথার পাগড়িটা খুলে দেওয়ার পর হযরতে ফাতেমা শরীরের বাকি অংশটুকু ঢেকে দেয়। ডেকে দিয়া বাবাকে ডেকে বলে, বাবা আসো না। ও যুবক, ও পর্দানিশী আমার মা, আল্লাহ বলে আমি পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। একটু তাকা দেখেছ নবীজি আমার কেমন নবী? যেই নবী না হইলে দুনিয়া হয় না, যেই নবীর দাম আল্লাহর দরবারে এত দামি, যেই নবী হলেন হাবিবুল্লাহ, যেই নবীকে আল্লাহ নিজের বাড়ির মেহমান বানাইলেন, যেই নবীকে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, যাকে আমার মালিক রহমাতাল লিল আলামিন বানাইলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আমার আল্লাহ গোটা আলামের জন্য রহমত বানাইলেন, এমন বোরাক দিয়া বাড়ি মেহমান বানাইলেন, দুনিয়ায় কোনো বান্দাকে বানাই। ওই নবীকে আল্লাহ ক্ষুধার এবার পরীক্ষা দিলেন। কেমন ক্ষুধার পরীক্ষা? একদিন চলে যায় নবীর খানার কোনো আয়োজন নাই। ও বিবিরা, খানার আয়োজন আসেনি। ইয়া রাসূলুল্লাহ, খানার কোনো আয়োজন নাই। 2 দিন চলে যায়, খানার কোনো আয়োজন নাই। একাধিক দিন চলে যায়, খানার কোনো আয়োজন নাই। নবীজি আমার ক্ষুধায় পেটে পাথর বেঁধেছে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, জোহরের নামাজে সাহাবায়ে আজমাইন গেলেন, নবীজির সম্মুখ পানে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় বাসি না। নবীজি আমার ডাক দিয়ে কয়, তোমরা একদিন খাও নাই, 2 দিন খাও নাই। আমি নবী জামাটার জাগাইয়া পেটের দিক দেখে তাকে দেখো না। আমি নবী ক্ষুধার যন্ত্রণায় বাসি না, পেটে পাথর বেঁধেছি। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ক্ষুধার কি দিব? ক্ষুধার পরীক্ষা দিব। অথচ নবীজি যদি বলতেন, আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় দাও, চিল্লায়া বলেন আমার আল্লাহ বানায় দিতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, আর জোরে বলেন। কিন্তু না, নবীজি যদি বলতো, আল্লাহ আমার ঘরের ভিতরে তুমি আটার জাতা চালু করে দাও, আমার মেয়ের ঘরটা আটার জাতা চালু করে দাও। ও মালিক, আমার নাতি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, আমি নবী সহ্য করতে পারি না, আমি নানা সহ্য করতে পারি না। ও মালিক, আমার মেয়ের ঘরে আটার জাতা চালু করে দাও। কসম আল্লাহ, আল্লাহ দিতে ভুল করতেন না রে বাবা। এই জন্য একটু খেয়াল করেন না। আল্লাহ বলেন আমি ক্ষুধার পরীক্ষা তোমাদেরকে দিব। ও মুসলমানেরা, গভীর রজনী হয়ে গেল, একটু চিল্লা বলবেন, ক্ষুধার যদি যন্ত্রণা আসে আর হারামের খাতায় কি নাম লেখানো সম্ভব হবে? 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 শপথ করতে পারি তো? পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আজকের 2টা বয়ান আমি করেছি, একটা ভয় আর একটা ক্ষুধা, এই 2টার উপরে আমল করার তৌফিক দান করো। একটু চিল্লা করেন আর জোরে কোন আমিন, আর জোরে বলেন না আমিন। আল্লাহ বলেন এরপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার জমিনে সম্পদ কমায়া পরীক্ষা দেব, পরীক্ষা নেব। কি কমাইয়া? জোরে বলেন, আর জোরে বলেন। সম্পদ কমাইয়া আল্লাহ পরীক্ষা দেব। আরে বান্দা, সকালবেলার থাকে বান্দা বাদশাহ, সন্ধ্যাবেলা হয় ফকির। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি মাল কমায়া পরীক্ষা দিব। অপরদানিশী আম্মা জানেরা, সন্তান একটা মইরা যায়, যাওয়ার পর
ডাক দিয়ে কয় আল্লাহ খালি আমারই চোখে দেখে। অথচ নবীজি কয় না, একটা নাবালিক সন্তান যদি দুনিয়ায় মইরা যায়, মা আর বাবা যদি সবর করে আমলের উপরে তাকিয়া, আমার মালিক আল্লাহ ওই মা আর বাবাকে জান্নাতের মালিক বানায় দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সন্তান হারায় গেছে, বিয়োগ বেদনায় মা সবর করেন। কেমন সবর! নবীজির এক সাহাবিয়া, একটু খেয়াল করেন না, স্বামী সফরে চলে গেলেন, ঘরের ভিতরে একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা জ্বরাক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্বামী আসতেছে, খবর পেয়েছেন, এদিক বাচ্চাটাও মইরা গেলেন। নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে কাফনটা পরাইলেন। ও আম্মা জানেরা, স্বামীদের সঙ্গে একটু ভদ্রতা বজায় রেখেন। স্বামীদেরকে তো টেনশন দিয়েন না, স্বামীদের প্রতি এত না শুকরিয়া কইরেন না। ও আম্মা জানেরা, স্বামীরা দিল না দিলেও আপনাদের সমস্যা, না দিল তাও আপনাদের সমস্যা, বোনেরে দিল তাও সমস্যা, ভাইরে দিল তাও সমস্যা, আত্মীয় স্বজনকে দিল তাও সমস্যা। সমস্যার কোনো কুল কিনারা নাই। স্বামীকে তো টেনশন দিয়েন না। স্বামী দুনিয়ায় বেডিগো আগে মরার কারণ হলো অতিরিক্ত পেরেশানি দিয়া হায়াতকে ধ্বংস করে দেয়। বলেন ঠিক কিনা? খালি প্যারার উপরে রাখে, খালি প্যারা, এটা না ওইটা, ওইটা না ওইটা, এটা পাইলাম না, ওইটা দিলেন না, এটা বেশি হইল কা, এটা কম হইল কা। হায় হায়, প্যারা ছাড়া এগো ভিতরে আর কিছু নাই, না শুকরিয়া ছাড়া। তবে হ্যাঁ, এমন মায়েরা আছে ওই সাহাবিয়ার মতন, এবার গোসল করাইয়া ঘরের কিনারায় শোয়া রাখলেন। শোয়াইলেন তো স্বামী এসেছেন, রাতের বেলা স্বামীর সঙ্গে এবার রাত কাটাইলেন। এই সন্তানটা কোথায়? কই ঘুমায় রয়েছে। আপনি টেনশন কইরেন না, সন্তানটা ঘুমায় রয়েছে, আপনি টেনশন কইরেন না। ফজরের নামাজের পর ডেকে বলেন, স্বামী আমার, কোন ব্যক্তি যদি পাওনাদার হয়, এমনি ভাবে যার কাছে পাবে তার দিয়া দেওয়া জরুরি কি জরুরি না? কয় হ্যাঁ, দিয়া দেওয়া জরুরি। কোন মাল যদি আমানত রাখা হয়, আমানত বুঝে দেওয়া কি জরুরি? ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছিল, আমার মালিক আমার আল্লাহ বিদায় নিয়েছেন, আমাদের থেকে আবার নিয়ে নিছেন ফেরত, ফেরত নিয়ে নিছেন। অতএব আপনি বেজার হবেন না। ওই যে নিকটেই তো সাদা কাপড় পরা ঘুমায় রয়েছে, সাদা কাপড় পরা ঘুমায় রয়েছে। আফসোস নাই, যে মালিক দিয়েছিল ওই মালিক আবার সম্পদটারে নিয়ে নিছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদের জীবনটা নিয়ে পরীক্ষা করব। এমন হবে ঈমান দাঁড়াবে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারবা এবং মরবা। শোনো, দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য জীবন দেয়, এই বাবাজি আল্লাহর বান্দারা, একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কার লাইগে জীবন দেয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। ও যুবক ভাইয়ারা, তোমার এই কোরআনকে উদ্দিন করার লক্ষ্যে, নবীর সুন্নতকে উদ্দিন করার লক্ষ্যে, এই দুনিয়ায় খেলাফত কায়েম করার লক্ষ্যে, আল্লাহর দ্বীন বিজয় করার লক্ষ্যে তৈরি হও। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরাও লাগবে, মারাও লাগবে। আল্লাহ বলেন, তুই মরবি, দুনিয়ার মানুষ বলবে তুই মরবি। এই ফায়াকতুলুন, দুনিয়ার জমিনে ওয়া ইউকতালুন, তোরা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ কি বলে হত্যা হবি। মানুষেরা বলবে তোরা মইরা গেছ। আমি কি বলবো না, মরো নাই। ও দুনিয়ার বান্দারা, ওয়ালা কি বলে, ও দুনিয়ার বান্দারা,
তোমরা আমার বান্দাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তাদেরকে জীবিত বলো। দুনিয়ার ভিতরে যাওয়া আল্লাহর দিন জিন্দা করতে যাইয়া জীবনটা দিয়ে দেয়। ও যুবক ভাইয়ারা, তোমাদের দ্বারাই সম্ভব এই জমিনে আল্লাহর দিন জিন্দা করা, বুড়াগো দ্বারা সম্ভব না। অতএব তৈয়ার হও, এই জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে দিন জিন্দা করব। চিল্লা বলো ইনশাআল্লাহ। তৈরি আছি তো ইনশাআল্লাহ, তৈরি আছি তো আল্লাহর পক্ষে এই দুনিয়ার জমিনে কোরআনকে জিন্দা করার পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কে কে তৈয়ার আছো? জীবন দিয়া দিবা, জীবন দিয়া দিবা, জীবন দিয়া দিবা। হাত দুইটা জায়গায় দেখায় দাও। আসি তো, হাত জাগান, হাত জাগান, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা তোমার দিনের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। তুমি কবুল করো, চিল্লা বলেন আমিন। ونقسم من الأموال والأنفس والثمرات, আমার আল্লাহ ফসল ফলাদির দ্বারা আমার আল্লাহ পরীক্ষা করবেন। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ক্ষেতের ভিতরে চাল দেখা যাবে, ধান দেখা যাবে, হঠাৎ পড়ায় নিয়ে যাবে। ক্ষেতের ভিতরে দেখা যাবে না, হঠাৎ আল্লাহ দিয়ে দিবেন। দিয়া দিলেন, এটাও পরীক্ষা, নিয়ে নিলেন, এটাও পরীক্ষা। চিল্লা বলেন ঠিক কিনা? দিয়া দিলেন পরীক্ষা, নিয়ে নিলেন পরীক্ষা। কারণ যে আল্লাহ সম্পদ দিলেন পরীক্ষা। মুসারে আল্লাহ সম্পদ দিলেন না পরীক্ষা। হারুন কি আল্লাহ সম্পদ দিলেন না পরীক্ষা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্পদ দিলেন আল্লাহ, এটাও পরীক্ষা। সম্পদ দিবেন না আল্লাহ, এটাও পরীক্ষা। মেনে নেওয়ার নাম। চিল্লা বলেন ঠিক কিনা? ওয়াত্তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন এই সব ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ শুনে দেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ও দুনিয়ার বান্দারা, তোমরা এই পরীক্ষাগুলো দিয়েছ। কি পরীক্ষা? ভয় আসছে মানো নাই, ক্ষুধা আসছে সমস্যা নাই, জীবন দিবা সমস্যা নাই, মাল গেছে সমস্যা নাই, ঠিক কি না? এমন পরীক্ষাকে কি বলেছ? কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব পরীক্ষা যখন আয়া গেছে, ডাক দিয়া কয় ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি, নিশ্চয়ই আমরা তার দিকে, তুরজাউন, ফিরে যাবো। চিল্লা কোন সুবহানাল্লাহ। এবার এত পরীক্ষা যারা দিল, আমার আল্লাহ কিছু না দিয়ে তো পারেন না। এবার কই উলাইকা আলাইহিম, তাদের উপরে কি? সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, শান্তি, রহমত। চিল্লা কোন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত মানে আল্লাহর জান্নাতের মালিক। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। তবে হ্যাঁ, আল্লাহ যদি পরীক্ষা দেয়, আমাকে যে ইমানের পাসপোর্টটা হাল হালাত, এতে পরীক্ষা দিয়ে পাস করা কিনা কথা কর না কেন? সম্ভব না। এই জন্য আজকে থেকে একটা বুদ্ধি বের করছি। সেই বুদ্ধিটা হলো আপনাকেও কয়ে যাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ পরীক্ষা ছাড়া পাস করায় দাও।